আমার অনুভবের রানী, লোকে বলে পাথরের মন নাকি কখনো গলে না। কিন্তু আমি মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখি, যিনি চাইলে কঠিন পাথর থেকেও ঝরনাধারা বইয়ে দিতে পারেন। আমি জানি আমাদের পবিত্র ভালোবাসার শক্তি আর আমার এই বুকভাঙা চোখের জল আল্লাহর দরবারে একদিন ঠিকই কবুল হবে। তিনি তোমার ভেতরের সব অভিমান আর কঠিন পাথর মনকে গলিয়ে আবার নরম করে দেবেন। তুমি আমার থেকে যতই দূরে থাকার চেষ্টা করো না কেন, আল্লাহর দেওয়া আমাদের এই হৃদয়ের পবিত্র টান তোমাকে একদিন ঠিকই আমার কাছে ফিরিয়ে আনবে। তুমি নিজের সবটুকু ভালোবাসা নিয়ে আমার বুকে ফিরে আসবে, কারণ আমার এই তীব্র শূন্যতা আর বুকফাটা হাহাকার শুধু আমাকে নয়, তোমার মনকেও একদিন তীব্রভাবে কাঁদাবে এবং তোমাকে আমার কাছে টেনে আনবে। তোমাকে ছাড়া আমার দিনগুলো কেমন কাটছে জানো? রাতের বেলা যখন আমি বিছানায় যাই, চোখের সামনে শুধু তোমার মুখটা ভেসে ওঠে। হঠাৎ করে যখন পাশে তাকাই, মনে হয় তুমি বালিশে মাথা রেখে শুয়ে আছো। পরম শান্তিতে আমি তোমার সাথে কথা বলতে শুরু করি। মনে হয় তুমি পাশে বসে আমার সব কথা শুনছ, আগের মতোই মিষ্টি হেসে উত্তর দিচ্ছ। আমার এখন আর দিনরাতের কোনো হুঁশ নেই। রাত হোক কিংবা দিন, যখনই আমি চোখ বুজি, মনে হয় শুধু তোমার সাথেই কথা বলছি, তুমিও হাসি মুখে আমার সাথে গল্প করছ। এই হাসি খুশি কথা বলতে বলতে যখনই পরম আবেগে বালিশের দিকে হাতটা বাড়াই, তখনই হাতটা শূন্যতায় মিশে যায়। হাত বাড়িয়ে দেখি তুমি পাশে নাই। কিন্তু ভুলটা ভাঙে একটু পরেই। যখন ভালো করে চোখ মেলে তাকাই, দেখি পুরো ঘরটা অন্ধকার আর শূন্য। কেউ কোথাও নেই। আমি আসলে একা একাই কথা বলছিলাম। এই শূন্যতা যে কতটা কষ্টের, তা আমি তোমাকে বলে বোঝাতে পারব না। মাঝে মাঝে মনে হয় আমি সত্যি পাগল হয়ে যাব। তোমার এই দূরত্ব আর এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না। সবকিছু থাকার পরেও তুমি পাশে না থাকলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার মনে হয়। প্লিজ অভিমান আর কষ্টগুলো ভুলে যাও। তোমার এই নরম মনের মানুষটার কাছে ফিরে এসো। আমি তোমার পথ চেয়ে বসে আছি। তোমার অপেক্ষায়, তোমার স্বামী।